তোমরা আমায় মারবে মারো অপবাদ দিও না তোমরা আমায় মারবে মারো অপবাদ দিও না কোরআনের কর্মী ছিলাম বলে কোরআনের কর্মী ছিলাম বলে মারলে বাধা দেব না মারার আগে দিও এটুকু সুযোগ পড়ব আমি কালিমা তোমরা আমায় মারবে মারো অপবাদ দিও না। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বড় কাশীপুর মধ্যপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সহ সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক তাওহীদের জনতা, পদ্মার আড়ালে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি প্রাণপ্রিয় মা এবং বোনেরা, সকলকে আমার অন্তর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাশীপুরবাসী, কেমন আছেন? আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হয় খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, দুই হাত টান টান করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় অল্প, এজন্য আমি আর ভূমিকা না নিয়ে ডাইরেক্ট কোরআনের মধ্যে যেতে চাই। আমি কোরআনুল কারীম সূরাতুস সফ ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইরিদুনা লিইউতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত হাজিরিন, বলুন তো আমরা আজকে কিসের জন্য এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এখানে কোরআনের বিরোধিতা কেউ আছে? কেউ যদি থাকেন তা দুই হাত তুলে উঁচু করে দেখান। কেউ আছেন? কোরআনের বিরোধিতা তো তারাই করে যাদের অন্তরের ভিতরে আবু জাহেলের রক্ত আছে, ঠিক কিনা বলুন? কোরআনের বিরোধিতা তারাই করে, ওয়ালিদ বিন মুগিরা রক্ত যার শরীরে আছে তারাই কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? কোরআনের যদি সম্মান করেন, যদি কেউ হিরো এসে কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর এই কোরআন তাকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়, ঠিক কিনা? যদি জিরো এসে কোরআনকে সম্মান করে, কোরআন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জিরো ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনকে সম্মান করার কারণে তিনি জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একসাথে বাঘ আর হরিণ একসঙ্গে পানি খাইতো, কিন্তু বাঘ মনে মনে বলতো, আজকে তোকে আমি স্বীকার করতে পারলাম না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ক্ষমতায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামসের গভর্নর হিসেবে পাঠালেন। কোথায়? হামস শহরের গভর্নর হিসেবে পাঠালেন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। আমার বন্ধুগণ, মুসলমান দেখেন কেমন মুসলমান, যাদের ভিতরে কোরআন আছে, কোরআনের প্রেমিক আছে, কোরআনের ভয় আছে, যাদের তাদেরকে যদি ফাঁসিতেও যদি ঝুলানো হয়, রিমান্ডেও যদি দিয়ে দেয়, তারপরও তারা কোরআন ছাড়ে না। মুসলমান তারা জীবন দিতে রাজি, তারা মৃত্যুকে হাসি মুখে মেনে নিতে রাজি হয়, কিন্তু বাতিলের কাছে কখনো মাথা নত করে না, ঠিক কিনা? ইতিহাস জেনে দেখুন,
যারা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে দোনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের নূরকে বন্ধ করতে চায়। শোনো রকম মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার কোরআনকে ফুৎকার দিয়ে তারা বন্ধ করতে চাইবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধ করে দেব। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত সাঈদ বিন আমিরকে হামসের গভর্নর হিসেবে পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাঈদ, হাম শহরে তোমাকে গভর্নর হিসেবে পাঠালাম, ওখানে জনগণ খুবই ভালো, তুমি তাদেরকে সেবা যত্ন করবে। যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল, বিশাল একটা দল এসে মক্কা হামস থেকে মদিনায় এসে ওমরকে বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যে আমাদের গভর্নর হিসেবে পাঠালেন তার ভিতরে 4টি বড় বড় ভুল পেয়েছি। কয়টি? এক নাম্বার ভুল হলো আমাদের গভর্নর প্রত্যেক দিন সকাল বেলা যখন অফিসে আসে প্রত্যেক দিন দেরি করে আসে। 2 নাম্বার হলো সপ্তাহে একদিন আসে অফিসে, সপ্তাহে একদিন অফিসে তিনি আসে না। 3 নাম্বার হলো সপ্তাহে সন্ধ্যার পরে যখন আমরা তার বাড়িতে যাই তিনি দরজা খোলে না। 4 নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগের মতো তিনি পড়ে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকলেন কেন? বলেন, হে সাঈদ, তোমার বিরুদ্ধে তোমার জনগণ বড় বড় 4টি অভিযোগ করেছে। কয়টি? 4টি অভিযোগ করেছে। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 4টি অভিযোগ করেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি জেনে রাখুন এর সুস্পষ্ট জবাবও আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ।